হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটি রিপোর্ট। রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি পত্রিকা কীভাবে রিডিং পড়তে সেটা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ ত্বকে উঠবো। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। বাইডেন অফার্স ফুল ইউএস সাপোর্ট টু ইউএস লেড গাট। খেয়াল করুন, এটাকে বলা হচ্ছে শিরোনাম। তাহলে কি হচ্ছে? বাইডেন অফার্স, অফার মানে কোনো কিছু প্রদান করা, দান করা, কাউকে কিছু দেওয়া। তাহলে বাইডেন প্রদান করছেন, সমর্থন করতে দিচ্ছেন ফুল ইউএস সাপোর্ট। পূর্ণ, ফুল মানে কি? পূর্ণ ইউএস। ইউএস বলতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে বোঝায়। সংক্ষিপ্ত রূপে অনেক সময় ইউএস এ থাকে অথবা ইউএস থাকে। ইউনাইটেড স্টেটস অর্থাৎ যুক্তরাষ্ট্র বলা হয়। তাহলে ইউএস মানে আমেরিকা, ঠিক আছে? এই যে ইউএস সাপোর্ট, তাহলে বাইডেন কি প্রদান করছেন? অফার্স প্রদান করেছেন বা সমর্থন জানিয়েছেন, ফুল সাপোর্ট, একদম পূর্ণ সমর্থন, আমেরিকার পূর্ণ সমর্থন কাকে? টু ইউনিস লেড গভর্নমেন্ট, ইউনিসের নেতৃত্বাধীন সরকারকে। এখানে ইউনিস লেড মানে ইউনিসের নেতৃত্বাধীন, গাভ মানে সরকার। তাহলে ইউনিসের নেতৃত্বাধীন সরকারকে বাইডেন প্রশাসন অর্থাৎ আমেরিকার যিনি প্রেসিডেন্ট তিনি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এখানে অফার মানে জানানো, প্রদান করা, অনেক অফার করা হয়। তাহলে বাইডেন অফার্স, বাইডেন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন মানুষের নাম, এই জন্য এখানে এর যোগ করা আছে। বন্ধুরা, এই শিরোনামে দেখা যায় যে বেশিরভাগ ঘটনাগুলি প্রেজেন্ট ফর্মে লেখা থাকে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম? যে বাইডেন অফার্স, বাইডেন প্রদান করছে বা বাইডেন জানিয়েছেন, এরকম অর্থ হবে ফুল ইউএস সাপোর্ট, পূর্ণ আমেরিকার সমর্থন টু ইউনিস লেড গভর্নমেন্ট, এই ইউনিস কর্তৃক পরিচালিত বা ইউনিসের নেতৃত্বাধীন সরকারকে। এবার আমাদের বিস্তারিত সংবাদ। ইউএস প্রেসিডেন্ট, ইউএস এর যে প্রেসিডেন্ট জো বাইডেন হ্যাজ অফার্ড, প্রদান করেছেন, জানিয়েছেন, দূরে হবে কিন্তু, কি জানিয়েছেন? হিজ কান্ট্রিজ, তার দেশের। এই যে এর বলার জন্য আমরা এখানে একটা অ্যাপোস্ট্রফি তার সঙ্গে এস নিয়েছি, দেশ এর। আর হিজ কান্ট্রি মানে তার দেশ, আর তার দেশের হলে হিজ কান্ট্রিজ, তার দেশের ফুল সাপোর্ট, পূর্ণ সমর্থন জানিয়েছেন কাকে? টু বাংলাদেশ এর। এই যে বাংলাদেশ এর জন্য আমরা এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস যোগ করেছি। বাংলাদেশের কাকে? ইন্টারিম গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকারকে। ইন্টারিম গভর্নমেন্ট বন্ধু কাকে বলে? বলছে এক সরকার চলে যাবে আর এক সরকার আসবে, এই দুই সরকারের মাঝখানে যার মূল দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি বলে এটা ঠিকঠাক রেখে, সবকিছু ঠিকঠাক রেখে একটা নির্বাচন দেওয়া, যাতে করে নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট যাতে আসতে পারে। তাহলে একে বলা হয় ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে ইউএসএর বা আমেরিকার যে প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ণ সমর্থন জানিয়েছেন, কখন? ডিউরিং মানে যখন, হিজ রেয়ার তার বিরল, বাইলেটারাল দ্বিপাক্ষিক, মিটিং সভায়, কার সঙ্গে? উইথ চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টার সঙ্গে, প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে, তার এই দুর্লভ বা একদম বিরল এই দ্বিপাক্ষিক আলোচনার সঙ্গে। বন্ধুরা, এখানে বিরল কেন বলা হলো? আমরা জানি যে আমেরিকা এমন একটা দেশ সাধারণত তারা যার তার সঙ্গে বসতে চায় না। এই হাসিনার গভর্নমেন্ট কিন্তু কোনোদিনই সেখানে বসতে পারেনি। তার জীবদ্দশায় কখনো কিন্তু তারা এই যে বিভিন্ন সময় যে যায় বিশেষ করে জাতিসংঘের যে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে, এটা কিন্তু কখনোই আমেরিকান সরকার প্রেসিডেন্টের সঙ্গে কখনোই বৈঠক করতে পারে না। হ্যাঁ, ছবি তোলার সেশন, তার সঙ্গে সৌজন্য এমনি হ্যান্ডশেক করা, এটা করতে পারবে, কিন্তু এই বৈঠক করা বা মিটিং করা, দ্বিপাক্ষিক আলোচনা করা, এই সুযোগটা কারো কপালে হয়নি। তাহলে আমরা এইটুকু বুঝলাম তো, যে ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন হ্যাজ অফার্ড, প্রদান করেছেন বা জানিয়েছেন, হিজ কান্ট্রিজ ফুল সাপোর্ট, তার দেশের পূর্ণ সমর্থন, তো বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে, ডিউরিং হিজ রেয়ার বাইলেটারাল মানে দ্বিপাক্ষিক, তার বিরল বা দুর্লভ এই দ্বিপাক্ষিক মিটিংয়ে বা সভায়, কার সঙ্গে? উইথ চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে। আমরা দেখি তারা মিটের পাস্ট ফর্ম হচ্ছে ম্যাট, MEET। মিট মানে প্রেজেন্ট ফর্ম, ম্যাট মানে করেছিল, সাক্ষাৎ করা, দেখা করা। তারা দেখা করেছিল কোথায় বা সাক্ষাৎ কোথায়? অন দ্য সাইডলাইন্স মানে ফাঁকে। এই কথা মনে রাখবেন, কোনো কিছুর ফাঁকে বলি না, এই খেলার ফাঁকে বা কোনো একটা জায়গাতে আমরা ওই যে ওটা চলছিল তো ওই ফাঁকে আমরা দেখা করে নিলাম, এরকম অর্থ। তাহলে তারা তারা সাক্ষাৎ করেছিল, দেখা করেছিল অন দ্য সাইডলাইন্স ফাঁকে। কোন ফাঁকে? অফ দ্য ইউএন মানে ইউনাইটেড নেশনস,
জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের সাধারণ সভার ফাঁকে, কোথায়? ইন নিউ ইয়র্কে লাস্ট নাইট, গত রাতে। সিগন্যালিং, ইঙ্গিত দিয়ে, মানে এই মিটিংটা কিন্তু সিগন্যাল দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে কে? এ নিউ বিগিনিং, একটা নতুন সূচনা। বন্ধুরা আমরা জানি এর আগে হাসিনা সরকারের সঙ্গে কিন্তু আমেরিকান সরকারের ভালো সম্পর্ক ছিল না, ঠিক আছে না? তারা বিভিন্নভাবে আনইলেক্টেড ছিল, তারা নির্বাচন ঠিকভাবে দেয়নি, এটা নিয়ে আমেরিকা অনেক ইস্যু তুলেছিল আর কি, অনেকবার। তাহলে সিগন্যালিং, ইঙ্গিত দিয়ে, কি ইঙ্গিত দিয়ে? আর নিউ বিগিনিং, একটা নতুন সূচনা অফ দ্য রিলেশনশিপ, সম্পর্কের নতুন সূচনার ইঙ্গিত দিয়ে। দ্যাট ওয়াজ স্ট্রেন, যেটা যেটাতে টান পড়েছিল। স্ট্রেন মানে কি? টান পড়া। ওয়াজ স্ট্রেন মানে কি? টান পড়েছিল, মানে এই সম্পর্কের মধ্যে টান ধরেছিল, মানে সম্পর্কটা কিন্তু জোরালো ছিল না কিন্তু। কখন? ওভার দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, গত কয়েক বছর ধরে। এটার মানে হচ্ছে ওভার দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, গত কি 2 বছর ধরেও হয়, গত কয়েক বছর ধরে বলা যাবে। ওভার দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, গত কয়েক বছর ধরে এই ঘটনা ঘটেছিল। তাহলে আমরা বুঝলাম যে এই যে সম্পর্কটা, এটা এই মিটিং এর মাধ্যমে বাংলাদেশের সাথে যে কি বলে এটা, নিউ ইয়র্কের নতুন যুক্তরাষ্ট্রের নতুন সম্পর্কের সূচনার ইঙ্গিত দিচ্ছে। যে সম্পর্কটা টানা পড়েছিল, যে সম্পর্ক টান ধরেছিল, ওয়াজ স্ট্রেন্থ, গত কয়েক বছর ধরে, তাই না? আমরা এরপরে অংশ করব। নোবেল লরিয়েট মানে নোবেল বিজয়ী, মনে জানা থাকে। ইউনিস, এই যে নোবেল বিজয়ী এই ইউনিস, আপ্রাইজড মানে হচ্ছে অবগত করারও, জানানো। এটার আরেকটি ইংরেজি আছে হচ্ছে ইনফর্ম করা। তাহলে আমরা ইনফর্মের একটা প্রতিশব্দ এখানে পাইলাম, হচ্ছে আপ্রাইজড। আপ্রাইজড মানে কি? এটা পাস্ট টেন্সের জন্য আমরা ডিযুক্ত করলাম। তাহলে নোবেল লরিয়েট ইউনিস অ্যাপ্রাইজড, নোবেল বিজয়ী ইউনিস অবগত করেন বাইডেনকে, হাউ, কিভাবে, স্টুডেন্টস, ছাত্ররা, স্টুড আপ, দাঁড়িয়েছিল, কার বিরুদ্ধে? টু দ্য টাইরানি। টাইরানি মানে কি? স্বৈরশাসনের বিরুদ্ধে। কার শাসন? অফ দ্য প্রিভিয়াস, বিগত গভর্নমেন্ট, সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে স্টুডেন্টরা কিভাবে দাঁড়িয়েছিল সেটা তিনি বর্ণনা করে, সেটা তিনি অবগত করেন কাকে? এই যে বাইডেনকে। অ্যান্ড, এবং তিনি আরো জানিয়েছেন, অবগত করেছেন, লেট ডাউন দেয়ার লাইফ। বন্ধুরা LAY, লে ডাউন মানে উৎসর্গ করে দেওয়া, জীবন উৎসর্গ করে দেওয়া। লে ডাউন থেকে পাস্ট টেন্স লেট ডাউন হয়ে গেল। লেট ডাউন দেয়ার লাইফ, তাদের জীবন উৎসর্গ করেছিল। কারা? কি করতে? টু ক্রিয়েট, সৃষ্টি করতে। কি সৃষ্টি করতে? দিস অপরচুনিটি, এই অপরচুনিটিও হয়, অপরচুনিটিও হয়। তাহলে আমরা বলবো দিস অপরচুনিটি, এই যে সুযোগ সৃষ্টি, কি করতে? টু রিবিল্ড, পুনর্নির্মাণ করতে। কাকে? বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে তারা কিভাবে জীবন দিয়েছিল, কিভাবে এই যে স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বিগত সরকারের, এই ব্যাখ্যাটা, এই কথাগুলো জানান কাকে? এই বাইডেনকে জানান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার দেখি এর এই কথা, এই সোর্সটা, এই যে এই কথাগুলো কে বলছে? বলছে অ্যাকর্ডিং টু, অনুসারে, আই স্টেটমেন্ট, একটা বিবৃতি অনুসারে। এই বিবৃতি কোথেকে পাওয়া গেছে? বলছে ফ্রম দ্য চিফ অ্যাডভাইজার প্রেস উইং, এই যে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে, মানে প্রেস বিজ্ঞপ্তি, সেখান থেকে এটাও জানা গেছে। মানে ওখানে প্রেস বিজ্ঞপ্তি লিখে দেওয়া আছে যে তার সঙ্গে কথাগুলো হয়েছে, আর কি বলা হয়েছে সেটা বলা হয়েছে। আচ্ছা, অথবা কেউ ব্যাখ্যাও দিয়ে থাকে, অনেক সময় লিখেও থাকে, ব্যাখ্যাও দেয়। আমরা পরের অংশে বুঝতে পারবো কি লেখা আছে। হি স্ট্রেসড, বন্ধুরা স্ট্রেস মানে জোর দেওয়া, চাপ দেওয়া, বা জোর দিয়ে বলে। তিনি জোর দিয়ে বলেন দ্যাট যে হিজ গভর্নমেন্ট, তার সরকার, মাস্ট সাকসিড, অবশ্যই সফল হবে। কি করতে? ইন রিবিল্ডিং, পুনর্নির্মাণ করতে। বন্ধুরা বিল্ড মানে নির্মাণ করা, আর রিবিল্ড মানে পুনর্নির্মাণ করা। কাকে? দ্য কান্ট্রি, দেশকে। অ্যান্ড উড নিড, এবং প্রয়োজন হবে। উইল নিড বা উড নিড মানে প্রয়োজন হওয়া, পাস্ট টেন্সের জন্য উড নিড নেওয়া আছে, উইলের পাস্ট। ইউএস কোঅপারেশন, অর্থাৎ যুক্তরাষ্ট্র, আমি ভুল বললাম, যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস, মানে যুক্তরাষ্ট্রের কোঅপারেশন, সহযোগিতার প্রয়োজন। বলতেছেন উনি, ডক্টর ইউনূস কি বলছেন? যে হি স্ট্রেসড দ্যাট ইজ গভর্নমেন্ট মাস্ট সাকসিড ইন রিবিল্ডিং দ্য কান্ট্রি, তার সরকার অবশ্যই সফল হবে। সাকসেস মানে কি? সাকসেস, সফল হওয়া, আর মাস্ট মানে অবশ্যই, ইন রিবিল্ডিং, পুনর্নির্মাণে, দ্য কান্ট্রি, দেশ পুনর্নির্মাণে, অ্যান্ড উড নিড, এবং প্রয়োজন হবে, ইউএস কোঅপারেশন, ইউএস এর সহযোগিতা বা যুক্তরাষ্ট্রের সহযোগিতা। প্রেসিডেন্ট বাইডেন সেড, বলেন, ইফ দ্য স্টুডেন্টস কুড মেক সো মাচ স্যাক্রিফাইস, যদি স্টুডেন্টরা পারে এতটা স্যাক্রিফাইস বা বিসর্জন দিতে, আত্ম উৎসর্গ করতে, ফর দেয়ার কান্ট্রি, তাদের দেশের জন্য, দে টু, তাদেরও, শুড, উচিত, এখানে টু মানে ও, কি উচিত? ডু মোর, আরো বেশি করা। দ্য স্টেটমেন্ট সেড, এই বিবৃতিতে বলা হয়েছে। অর্থাৎ যে বিবৃতি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস বিজ্ঞপ্তিতে যেটা লেখা হয়েছে বা কেউ ব্যাখ্যা করেছেন, সেখানে এই কথা বলা হয়েছে। কি বলা হয়েছে?
যে জন বাইডেন বলছেন যে ছাত্ররা যদি এতটা স্যাক্রিফাইস করতে পারে তাহলে তো তাদের বলতে কি সরকারের বর্তমান যে সরকার বাংলাদেশে রয়েছে এই সরকার মানে ইন্টারিম গভর্নমেন্ট তাদের তো আরো বেশি কিছু করা উচিত। এরপর দিন দিস ইজ আ রেয়ার মিটিং, এটা কিন্তু বিরল একটা সভা বা মিটিং বা সাক্ষাৎ এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জন বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট কোথায় অ্যাট দ্য ইউএনজিএ, এর মানে হচ্ছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি মানে জাতিসংঘের সাধারণ সংবাদ জাতিসংঘের ইংরেজি কি ইউনাইটেড নেশনস জেনারেল মানে সাধারণ অ্যাসেম্বলি মানে সভা। এই যে জাতিসংঘের সাধারণ সভায় এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেনের মধ্যে এই যে সাক্ষাৎটা এটা একটা বিরল ঘটনা। ইটস গুড নিউজ দ্যাট, এটা একটা ভালো সংবাদ যে দ্যাট যে দ্য ইউএস স্ট্যান্ডস যে আমেরিকা দাঁড়িয়েছে বিসাইড বাংলাদেশের পার্শ্বে ইন দিস পিরিয়ড অফ ট্রানজিশন, এই ঘুরে দাঁড়াবার সময়। ট্রানজিশন মানে ঘুরে দাঁড়ানো, তাহলে ইন দিস পিরিয়ড মানে কি এই সময়, তাহলে এই ঘুরে দাঁড়াবার সময়ে আমেরিকা বাংলাদেশের সঙ্গে দাঁড়িয়েছে, এটা একটা সুসংবাদ। কে কথা বলছেন? চিফ অ্যাডভাইজার প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম টোল্ড ইউএনবি কে শফিকুল আলম এই কথা বলেছেন। এবার কি হি সেড, তিনি বলেন বাংলাদেশ মেইনটেন্স বজায় রাখছে, এখানে যদিও কন্টিনিউয়াস টেন্স নাই কিন্তু এরকম অর্থেই মানে বোঝাচ্ছে আর কি, ফাইন রিলেশনস মানে সুসম্পর্ক বজায় রাখছে কার সঙ্গে? উইথ দ্য ইউএস এর সঙ্গে, আমেরিকার সঙ্গে। অ্যান্ড দিস মিটিং এবং এই সভাটা উইল টেক দিস টাইস মানে সম্পর্ক, এই সম্পর্ককে নিয়ে যাবে, টেক মানে নিয়ে যাওয়া, উইল মানে উইল নিয়ে যাবে কোথায়? টু এ নিউ লেভেল, নতুন মাত্রায় নিয়ে যাবে। এই যে মিটিংটা হচ্ছে এটা বাংলাদেশ এবং আমেরিকা যে সম্পর্কে নতুন মাত্রায় নিয়ে যাবে। হি সেড, তিনি বলেন বাংলাদেশ মেইনটেন্স বজায় রাখছে ফাইন রিলেশনস, একদম কি বলে এটা সুসম্পর্ক বজায় রাখছে উইথ দ্য ইউএস এর সঙ্গে। অ্যান্ড দিস মিটিং এবং এই সভা উইল টেক দিস টাইস, এই সম্পর্কে নিয়ে যাবে টু এ নিউ লেভেল, নতুন মাত্রায়। এরপর দেখি ডিপ্লোম্যাটিক সোর্সেস টোল্ড দ্য ডেইলি স্টার, মানে কূটনৈতিক যে উৎসগুলো টোল্ড বলছে দ্য ডেইলি স্টার পত্রিকাকে দ্য ইউএস বা আমেরিকার প্রেসিডেন্ট ইউজুয়ালি সাধারণত গোস টু যায়, কোথায় যায়? দ্য ইউএনজিএ জাতিসংঘের সাধারণ সভায়, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি বলা হয়, ফর এ শর্ট টাইম সংক্ষিপ্ত সময়ের জন্য যান। ওখানে উনি কিন্তু দেরি করেন না, যান ছবি তুলে চলে আসেন। অ্যান্ড হোল্ডিং অ্যানি বাইলেটারাল, এবং হোল্ডিং মানে আয়োজন করা, অ্যানি বাইলেটারাল মিটিংস কোন রকম দ্বিপাক্ষিক সভা সাক্ষাৎ উইথ দ্য হেড অফ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে, গভর্নমেন্ট বাংলাদেশ প্রধানের সঙ্গে ইন নিউ ইয়র্কে ইজ রেয়ার, এটা বিরল হয়ে থাকলো, ইজ রেয়ার। কথা বোঝা গেছে? আমরা এই বাক্যটা শুনলাম। দিস মিটিং এই সভাটা বা সাক্ষাৎকারের সিগন্যালস ইঙ্গিত দিচ্ছে, এখানে যদিও কন্টিনিউয়াস টেন্স নয় তবে কন্টিনিউয়াস টেন্সই বলতে হবে, ওয়াশিংটনস ডিপ ইন্টারেস্ট। ওয়াশিংটন হচ্ছে আমরা জানি যে আমেরিকার রাজধানী ওয়াশিংটনের গভীর আগ্রহের কথা বলছে, ইঙ্গিত দিচ্ছে কোথায়? ইনগেজিং কাজে জড়িয়ে থাকা বা কাজ করার ক্ষেত্রে, এখানে আমরা কাজ করার ক্ষেত্রেই বলবো ইনগেজ কথা, কার সঙ্গে? উইথ ঢাকার সঙ্গে কাজ করার ক্ষেত্রে ওয়াশিংটনের যে গভীর আগ্রহ সেটাই প্রকাশ করছে বা ইঙ্গিত দিচ্ছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দে সেড, তারা বলছে দ্য ইউএস হ্যাজ বিন ট্রাইং, ইউএস মানে আমেরিকা হ্যাজ বিন ট্রাইং চেষ্টা করছে, টু ডিপেন্ড গভীর করা, ডিপ মানে গভীর আর ডিপেন্ড মানে গভীর করা, দ্য এনগেজমেন্ট কর্ম মানে বাংলাদেশের সঙ্গে কাজ, যেটা সেই কাজটাকে আরো বেশি গভীর করার চেষ্টা করছে উইথ বাংলাদেশের সঙ্গে ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছর ধরে চেষ্টা করেছিল, বাট ইট ওয়াজ নট গোয়িং ভেরি ওয়েল, কিন্তু এটা বেশি দূর এগোয়নি। এটার মানে হচ্ছে ইট ওয়াজ নট গোয়িং ভেরি ওয়েল, এটা খুব বেশি দূর আগায়নি। ইন 2021 সালে ইট ইম্পোজ মানে আরোপ করে দেওয়া, মানে কারোর উপর কিছু বসিয়ে দেওয়া, কি বসিয়ে? স্যাংশন নিষেধাজ্ঞা আরোপ করে অন র্যাবের উপরে অ্যান্ড 7 অফ ইটস টপ অফিসিয়ালস, এবং র্যাবের 7 জন কার উপরে? টপ অফিসিয়ালস মানে কি একদম উচ্চ পদস্থ কর্মচারীর উপরে, ওভার হিউম্যান রাইটস ভায়োলেশন, ওভার মানে বিষয়ে, হিউম্যান রাইটস ভায়োলেশন মানে কি মানবাধিকার লঙ্ঘন বিষয়ে, অ্যান্ড এবং ইন মে লাস্ট ইয়ার, এবং গত বছর মে মাসে অ্যানাউন্সড আমেরিকা ঘোষণা করে দেয় ভিসা রেজিস্ট্রেশন ফর দোজ, তাদের জন্য আন্ডারমাইনিং যারা নষ্ট করেছে, নষ্ট করা ডেমোক্রেটিক ইলেকশনস মানে কি একদম ডেমোক্রেটিক ইলেকশন হচ্ছে গণতান্ত্রিক নির্বাচনকে যারা ধ্বংস করেছে, নষ্ট করেছে, তাদের উপরে একদম ভিসা রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছে। এরপর কি আফটার দ্য জানুয়ারি ইলেকশন, গত যে জানুয়ারি ইলেকশন হলো তারপরে ওয়াশিংটন বলেছিল দ্য পোলস ওয়ার নিদার ফ্রি, এই নির্বাচন না হয়নি, কি হয়নি? ফ্রি
মানে অবাধ, ফেয়ার, সুষ্ঠু আর পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক হয়নি। আন্ডার দ্য কারেন্ট ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন, বর্তমান সরকারের অধীনে দেখা যাচ্ছে, প্রশাসনের অধীনে, ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন যে প্রশাসন আছে, সরকার আছে, তাদের অধীনে এ 6 মেম্বার ইউএস ডেলিগেশন, একটা 6 দলের 6 নম্বর 6 দলের কি হয়েছে, ইউএস ডেলিগেশন, 6 সদস্য বিশিষ্ট আমেরিকান যে ডেলিগেশন মানে প্রতিনিধি দল, ডেলিগেশন মানে কি প্রতিনিধি দল, লেড বাই ট্রেজারি ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, যেটা নেতৃত্ব দিয়েছেন ওখানকার যে ট্রেজারি ডিপার্টমেন্টের প্রধান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সচিব ব্রেন্ট নেইম্যান। ভিজিটেড এই দলটা সাক্ষাৎ করেন, আসেন কোথায়, ঢাকায় আসেন কবে, মিড সেপ্টেম্বর, গত মধ্য সেপ্টেম্বরে। আচ্ছা, ইট এক্সপ্রেসড, এই 6 যে সদস্য বিশিষ্ট দলটা এক্সপ্রেস ব্যক্ত করে, কি ব্যক্ত করে, দ্য ইউএসএস কমিটমেন্ট, আমেরিকার প্রত্যয় টু সাপোর্ট প্রফেসর ইউনুস রিফর্ম এজেন্ডা, সমর্থন করার সমর্থন করার কথা ব্যক্ত করেন, প্রফেসর ইউনুসের যে সংস্কার বিষয়ক যে কাজগুলো সেগুলোকে, এখানে এজেন্ডা মানে বিষয়গুলো, কর্মসূচিগুলোকে, অ্যান্ড ইগারনেস, আগ্রহ প্রকাশ করেন, টু অফার, প্রদান করতে, টেকনিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এদের ফর রিফর্মস, এই রিফর্ম সংস্কারের জন্য যেসব যান্ত্রিক মানে কি প্রযুক্তিমূলক এবং প্রযুক্তিগত এবং আর্থিক সহযোগিতা লাগবে সেগুলোকে প্রদান করতেও তারা আগ্রহ প্রদান করে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।